ও আমার সাদে সালামি, ও আমার সাহাবী, তুমি রাস্তার মধ্যে কান্নাকাটি করতেছো, তোমাকে আমি দেখলাম। রাস্তার মধ্যে তুমি কান্নাকাটি করতেছো, তোমাকে দেখলাম। দেখার পর আমি নবীজি তোমার চোখের মধ্যে হাতগুলো দিয়ে দিলাম, তোমার চোখগুলো আমি বন্ধ করে নিলাম। তারপরেও তুমি আমাকে চিনতে পারতেছো না। তুমি বারবার বলতেছো নবীজির দরবারে গিয়ে আরজ করবা, নবীজির দরবারে তুমি নালিশ করবা। ও আমার সাহাবী সাদে সালামি, অবশেষে তুমি বুঝতে পারলা আমি নবী। তখন তুমি বললা তোমার পিঠের মধ্যে আমার বুকটা লাগানোর জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরায় সেই পিঠটাকে যেন হাসরের মাঠে কঠিন ভয়াবহ অবস্থার দিনে আগুন দ্বারা যেন না জ্বালায়, জাহান্নামের মধ্যে যেন নিক্ষেপ না করে, তার জন্য সেই কথাটাও আমি মেনে নিয়ে তোমার সেই পিঠের মধ্যে আমি আমার সেই বুকটা লাগাইয়া দিলাম, জাহান্নাম থেকে মুক্ত হইলা। তারপরেও ও সাদে সালামি, তুমি কেন কান্না করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদে সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আমি আরজ করতে চাই। আমার বয়স তো কম না, আমার বয়স তো 30 থেকে 35 হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলতেছেন সাদে সালামি, সাদে সালামি আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স তো কম হয় না, আমার বয়স হয়ে গেছে 30 থেকে 35। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো বিয়ে করতে পারি নাই, আমার বিয়ার তো এখনো সময় হয়েছে, আমার বিয়ের সময় হওয়া সত্ত্বেও আমি বিয়ে করতে পারতেছি না, আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু আমি বিয়ে করতে পারতেছি না। এই কথা বইলা কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও সাদে সালামি, তুমি বিয়ে করবা, তোমার পছন্দের কোনো বউ আসেনি? পছন্দের কোনো মেয়ে আছে নাকি? ও সাদে সালামি, তোমার যদি কোনো পছন্দের মেয়ে থাকে তাহলে তুমি আমার কাছে বলতে পারো, তার জন্য আমি সেই হুকুম করব, তার জন্য আমি প্রস্তাব দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদে সালামিকে যখন এই কথা জানাইলেন, সাদে সালামি চিন্তা করলো, আল্লাহর রাসূল যার ব্যাপারে হুকুম করবে, আল্লাহ রাসূল যার ব্যাপারে প্রস্তাব দিবে, সে তো আর না করার কোনো সুযোগ নাই। আমি এমন একজন ব্যক্তির কথা বলবো, এমন একজন মেয়ের কথা বলবো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হুরে মদিনা হিসেবে কবুল করে নিছে। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে সবথেকে সুন্দরী, এই মদিনার জমিনের মধ্যে সবথেকে সুন্দরী যে মেয়ে, সেই মেয়েটাই বিবাহের প্রস্তাবের জন্য আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন। আবার কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা ভালো না, আমার গঠন ভালো না, আমার চেহারা কালো, আমার দাঁতগুলো বড় বড়, আমার নাকটা বড়, আমার দেহটা একেবারে কাটো, আমি বংশের মর্যাদার মধ্যেও কম, আমার বংশ ভালো না, আমার চতুর্দিক থেকে আমার সবকিছুই খারাপ, আমার টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই অবস্থা। আল্লাহর রাসূল এই সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবী, তুমি যে বিয়ে করবা, তোমার কাছে টাকা আছে নি? সাহাবী কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা নাই, আপনার তো টাকা আছে। সুবহানাল্লাহ। নবীজিরে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা না থাকলে কি হইছে? আপনি যেহেতু প্রস্তাবটা দিবেন, আপনার কাছে তো টাকা আছে। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবী, তুমি যে বিয়ে করবা, বউ কোথায় রাখবা? তোমার কি ঘর বাড়ি আছে? এই সাহাবী ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর বাড়ি না থাকতে পারে, আপনার ঘর বাড়ি তো আছে, সেই ঘরেই তো আমার ঘর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাহাবী যখন এই কথাগুলো আল্লাহর রাসূলের কাছে জানাইলেন, টাকা নাই, ঘর বাড়ি নাই, এই কথাগুলো জানানোর পর আল্লাহর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন, ও আবু বকর, তুমি 200 দিরহাম টাকা দিবা এই লোকটাকে। সাদে সালামি আমার সাহাবীকে 200 টাকা দিবা, 200 দিরহাম টাকা দিবা। আব্দুর রহমান ইবনে আউফকে জানাইলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ,
তুমি 200 দিরহাম দিবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা, 2 জন মেয়ে আল্লাহর রাসূলের বিবাহ করেছিলেন উসমান গনির কাছে সাদে সালামীকে পাঠাইলেন। ও সাদে সালামী, যাও যাও যাও, এই উসমান আমার জামাতার কাছে যাও। আমার জামাতার কাছে যাওয়ার পর 200 দিরহাম তুমি আনবা, বলবা আপনার শ্বশুর আল্লাহর রাসূল হুকুম করেছেন আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এক এক করে 600 দিরহাম টাকা যখন একত্রিত হয়ে গেল, এই টাকা আল্লাহর রাসূলের কাছে জমা হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদে সালামীকে 200 দিরহাম দিয়ে দিলেন। ও সাদে সালামী, যাও মদিনার বাজারের মধ্যে যাও। বাজারের মধ্যে যাওয়ার পর এই 200 দিরহাম দ্বারা তুমি তোমার বিবির জন্য বাজার করবা, শাড়ি কিনবা, গয়না কিনবা, যা কিছু লাগে এই 200 দিরহাম দ্বারা তুমি বাজার করে নিয়ে আসবা। আল্লাহ রাসূলের সাহাবী সাদে সালামী বাজারের দিকে রওনা হয়ে গেলেন। দোকানের মধ্যে গেলেন। দোকানের মধ্যে যাওয়ার পর শাড়িগুলো দেখতেছে। আল্লাহ রাসূলের সাহাবী সাদে সালামী এই দোকানের মধ্যে বসার পর শাড়িগুলো দেখতেছে। হঠাৎ করে আওয়াজ আসতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীর জিহাদের মধ্যে কতল হয়ে গেছে। হঠাৎ করে কানের মধ্যে যখন এই সাদে সালামীর আওয়াজ চলে আসলো, সাদে সালামীর কানের মধ্যে আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীজি এই জিহাদের ময়দানে গিয়েছিল, যুদ্ধের ময়দানে আহত হয়ে গেছে। আল্লাহর রাসূল এই মদিনার জমিনের মধ্যে, যুদ্ধের মধ্যে যাওয়ার পর রক্তাক্ত হয়ে গেছে। এই সাদে সালামী যখন এই আওয়াজটা শুনতে পারলেন, শোনার পর সাদে সালামী চিন্তা করলো, হায়রে, যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাসূলের কারণে আসতে পারলাম, জন্ম হইলাম, আল্লাহর রাসূলের কারণে ইসলাম পাইলাম, আল্লাহর রাসূলের কারণে আজকে আমি বিবি পাইলাম, আল্লাহর রাসূলের কারণে আমি এই দিরহামগুলো, এই রুপিয়াগুলো, এই টাকাগুলো পাইলাম, আল্লাহর রাসূলের জন্যই তো আমি আজকে আমার বিবির জন্য বাজার করতে আসলাম। আজকে এতগুলো আয়োজন করবো আমার বিবিকে নিয়ে, আমি সুন্দরভাবে চলবো, বাসর করবো, শান্তিতে থাকবো। এটা তো হতে পারে না। আল্লাহর রাসূল রক্তে রঞ্জিত হয়ে যাবে, আর আমি আমার বিবিকে নিয়ে বাসর ঘর কাটাবো, শান্তিতে থাকবো। এটা মুমিনের কাজ হইতে পারে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজির সাহাবী সাদে সালামী দোকান থেকে বের হয়ে গেলেন। দোকানদারকে বলতেছে, শাড়ি আমার লাগবে না, যে জায়গার মধ্যে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব রক্তে রঞ্জিত হয়ে গেছে, এই যুদ্ধের মধ্যে আমি উপস্থিত হইব, আমি আর এই বাজারের মধ্যে বাজার করতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী সাদে সালামী 200 দিরহাম নিয়া 100 দিরহাম দ্বারা একটা উট কিনলেন। 50 দিরহাম দ্বারা আল্লাহর রাসূল এর সাহাবী সাদে সালামী একটা কালো পোশাক কিনলেন। সুবহানাল্লাহ। কালো পোশাক দ্বারা কি করবেন? আল্লাহর রাসূলের সাহাবী সাদে সালামী কালো পোশাক দ্বারা তার কাজ হলো মাথা থেকে পা পর্যন্ত যেন ঘুরতে পারে, ডাকতে পারে। ডাকার কারণ কি? আল্লাহর রাসূল যখন যুদ্ধের মধ্যে রওনা হয়ে যাবেন, সাদে সালামীকে জানায় দিলেন, ও সাদে সালামী, ও আমার সাহাবী, তোমাকে আমি হুকুম কইরা গেলাম, তুমি তোমার বিবির সঙ্গে সময় কাটাইবা। তুমি নতুন মাত্র বিয়ে করছো, এই বিয়ের মধ্যে তোমার উদযাপন উৎসব তুমি করবা, তুমি সুন্দরভাবে চলবা, তোমার যুদ্ধের মধ্যে যাওয়ার দরকার নাই। এই সাহাবীকে এই কথা বইলা গেছে, তারপরেও নবীজির সাহাবী বলতেছে নিজের মধ্যে, হায়রে, রক্তে রঞ্জিত আল্লাহর নবী হইবে, আর আমি সুন্দরভাবে উৎসব করব, আমোদ ফুর্তি করব, আমার বিবিকে নিয়ে সুন্দর জীবন কাটাবো, এটা তোর নবীর আশিকের কাজ হইতে পারে না। আমি সাদে সালামী, আমি একটা কাপড় কিনবো,
যে কাপড়টা দ্বারা আমার সারাটা শরীরকে আমি আবৃত করে নিব, আর 50 দিরহাম দ্বারা একটা তলোয়ার কিনে নিল। সুবহানাল্লাহ। এই 200 দিরহাম দ্বারা বাজার কইরা এই সাহাবে সালামি যখন যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে রওনা হওয়ার পর এই সাহাবী যুদ্ধ করতেছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর সাহাবী সাহাবে সালামি যুদ্ধ করতেছে অনেকগুলো কাফেরকে হত্যা করার পর আল্লাহর রাসূলের সাহাবী হঠাৎ করে আহত হয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আমার কোন সাহাবী আহত হয়েছে তাদেরকে এক জায়গায় করো, আর কোন সাহাবী আমার শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো আলাদা করো। সাহাবীদেরকে যখন এই হুকুম করলেন, সাহাবায়ে কেরাম যারা আহত হয়েছে, যে সাহাবীরা আহত হয়েছে তাদের লাশগুলো এক জায়গায় করলেন, আর অন্যান্য যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো আলাদা করলেন। আর একজন সাহাবীর চেহারা দেখা যায় না, একজন লোকের চেহারা বোঝা যায় না, যার চেহারা মাথা থেকে পা পর্যন্ত কাপড় দ্বারা আবৃত, নবীর সাহাবী সাহাবে সালামি তাকে চিনতে পারে না। সাহাবায়ে কেরাম জায়গার মধ্যে রাইখা আসলেন, আল্লাহর রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন সাহাবী না জানি, তার চেহারা দেখা যায় না, তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা জায়গা কাপড় দ্বারা, কালা কাপড় দ্বারা আবৃত করা। ইয়া রাসূলুল্লাহ, তাকে কি আনবো? আল্লাহর রাসূলের সাহাবীরা দৌড়ায় গেলেন, তাকে নিয়ে আসলেন আল্লাহর রাসূলের কাছে। আনার পর যখন মুখটা খুললেন, যখন কাপড়টা আলাদা করলেন, মুখ থেকে আলাদা করার পর আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা দেখলেন, বললেন, এটাই তো আমার সাহাবে সালামি, যার বিয়ার ব্যাপারে আমি মাত্রই না আলাপ করলাম, তার বিয়ের জন্য সবকিছু সরঞ্জামি সবকিছু আমি দিয়ে আসলাম। এই সাহাবীকে তো আমি হুকুম করে আসছিলাম, এই সাহাবী যেন যুদ্ধের ময়দানে না যায়, নতুন বউ পাইছে, সেই বউর সাথে যেন সময় কাটায়, এই কথা তো আমি বললাম। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবীরা, আমি তো এই সাহাবীকে এই কথা বলে আসছিলাম, এই সাহাবীর জন্য তো এই যুদ্ধের মধ্যে আসার কথা বলা হয়েছে না, তারপরেও কেন আসলো? এই সাহাবী সাহাবে সালামি মৃত্যুবরণ তখনও করেন নাই, আল্লাহ রাসূলের সাহাবী তখনও মৃত্যুবরণ করেন নাই, দম আছে, হালকা পাতলা কথাও বলতে পারে। এই সাহাবী ডাক দিয়ে, সাহাবে সালামি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাজার করার জন্য বসলাম, কাপড় দেখতেছি, হঠাৎ করে আমার কানের মধ্যে আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে রক্তাক্ত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রক্তে রঞ্জিত হয়ে যাইবেন, আপনার উপর তলোয়ারের আঘাত করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী, আমি সুন্দর কইরা আমার বিবি নিয়ে আমোদ ফুর্তি করবো, এটা কি আর মুমিনের কাজ হইতে পারে? আমি সাহাবীর আশিকের কাজ হইতে পারে, নবীর আশিক হইতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আশিক হওয়ার কারণে আমি আপনার কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে সালামীর ব্যাপারে কি বলতেছেন? এই কথা যখন আল্লাহর রাসূল শুনলেন, শোনার পর সাহাবে সালামীর ব্যাপারে বলতেছেন, ও সাহাবে সালামী, আজকে তোমার যদি মৃত্যুবরণ হয়, তোমার যদি মৃত্যু চলে আসে, মৃত্যু হতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাকে পৌঁছাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবে সালামী আল্লাহর রাসূলের সাহাবী মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল এই সাহাবে সালামীর চেহারার দিকে তাকাইলেন। আল্লাহর রাসূল সাহাবে সালামীর চেহারার দিকে তাকাইলেন, তাকানোর পর একটা বাক্য ব্যবহার করলেন, হাউজুল গাউসি। আল্লাহর রাসূল এই বাক্যটা যখন ব্যবহার করলেন, ব্যবহার করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মধ্যে হাসলেন। হাসার পর আল্লাহর রাসূল মুখটা ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
এই যে সাহাবীর প্রতি আপনি হাসলেন, আপনি আপনার সাহাবীর দিকে তাকাইলেন, তাকানোর পর একটা শব্দ ব্যবহার করলেন, হাউজুল গুসলি, হাউজুল গুসলি, হাউজুল গুসলি। হাউজুল গুসলি কেন বললেন? আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবী সাদে সালামি, ওনার চেহারাটা এমন একটা চেহারা যে চেহারাটা দুনিয়াতে আছে, কিন্তু সাদে সালামির যে রূহটা আছে সেই রূহটা এই হাউজে কাউসারের দিকে ধাবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাদে সালামির যে রূহটা আছে সেটা হাউজে কাউসারের পাশে, আর হাউজে কাউসারের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি হুররা সুন্দর করে হাসতেছে হাসতেছে, আমোদ ফুর্তি করতেছে রূহটা নেওয়ার জন্য। একজনকে আরেকজন ধাক্কা দিয়ে ফেলাই দিতেছে। কার আগে কে সাদে সালামির রূহটা নিবে? কার আগে কোন হুর আল্লাহর রাসূলের সাহাবীকে কাছে নিবে এই চিন্তা করতেছে। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন ভালো কথা, আপনি হাসলেন ভালো কথা, তাহলে হঠাৎ করে মুখটা কেন ঘুরায় নিলেন? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, আমি যখন সাদে সালামের দিকে তাকায় রইলাম, এই নারীরা একজনকে আরেকজন ধাক্কাধাক্কি কইরা এই সাহাবীর রূহটাকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই মুহূর্তে আমি তাকায় দেখলাম হুরদের যে কাপড় আছে সেই কাপড়গুলো তাদের শরীরের মধ্যে থাকতেছে না, শরীর থেকে আলাদা হয়ে যাইতেছে, হুররা উলঙ্গ হয়ে যাইতেছে। তখন আমি আমার চেহারাটা অন্য দিকে ঘুরাইয়া নিলাম।